জটিল স্নায়ুরোগে আক্রান্ত আগরতলার মাস্টারপাড়া এলাকার রূপা সাহা। পাশাপাশি তার হার্টের সমস্যাও রয়েছে। এমনিতেই তাদের নিজের বলতে কিছুই নেই। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করলেও বাবার মৃত্যুর পর আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তিনি। রূপার পরিবারে আছেন তিনি ও তার মা। বাবার মৃত্যুর পর সংসারের একমাত্র ভরসাও ভেঙে পড়েছে। ভাড়া বাড়িতে থেকে চিকিৎসার বিপুল ব্যয় বহন করার সামর্থ্য না থাকায় কার্যত থমকে গেছে তার চিকিৎসা। আমি আজকে 10-12 বছর যাবতই মেয়েটা নিয়ে ভীষণ অসুস্থতায় আছে। মেয়েটা নার্ভের প্রবলেমে, ওর চিকিৎসা করতে পারতাছি না। যতক্ষণ তার বাবা ছিল কিছু একটা করছে, এখন তার বাবা মারা গেছে আজকে 1 বছর 8 মাসের মতো। আমি এখন রাজ্যবাসী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন করছি যাতে মেয়েরা চিকিৎসার জন্য আর্থিক সাহায্য দিয়ে আমাকে সবাই একটু মেয়েটার প্রাণ বাঁচানোর জন্য সাহায্য করে। ডাক্তারবাবুরা সবাই বলছেন 90% এই অসুস্থতার এখনও আছে ভালো হওয়ার, কিন্তু আর্থিক অভাব অনটনের জন্য আমি কিছুই করতে পারতাছি না। আমি একটা ক্যান দিয়ে একটু চা বিক্রি করে কোনো রকম সংসারটা চালিয়ে নিতে আসি। এর আগে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তাদের জিবিপি হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন। পরে জিবিপি হাসপাতালের চিকিৎসকরা বিভিন্ন ঔষধ লিখে দেন এবং উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষ ইনজেকশন নেওয়ার পরামর্শ দেন। রূপার মায়ের দাবি ওই ইনজেকশনের দাম প্রায় 1 লক্ষ টাকা, যা তাদের পক্ষে কেনা একেবারেই সম্ভব নয়। চিকিৎসকদের মতে সময় মতো এই চিকিৎসা করানো গেলে রূপার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রায় 99%, কিন্তু অর্থাভাবে সেই চিকিৎসা শুরু করা যাচ্ছে না। উনি আমারে সিমি একজন ডাক্তারের সংস্পর্শে দেখাই দিয়েছেন। উনি আমারে কইছে জীবিত থেকে ওষুধটি দিত। তখন ডাক্তার দেখানোর পরে ওই স্যারেরে কইছে, স্যারে আমারে RBSকে দেখাই দেয়। আমি বলে RBSকে থেকে ওষুধটি কিনে আনতাম। আমার যদি সবটি ওষুধ কেনার মতো ক্ষমতা থাকতো আমি তো তাদের কাছে যাইতাম না। তো এই আর চলছে আর কি এইভাবে। এখন ওষুধও দিতে পারতাছি না, কোনো কিছুই করতে পারতাছি না। আশেপাশে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার আবেদন করছি যাতে মেয়েটার একটু ট্রিটমেন্ট করে তারা সুস্থ করে দেয়। আর ভালোভাবে ইঞ্জেকশনগুলোর যে দাম প্রায় 1 লক্ষ টাকা করে ইঞ্জেকশনগুলো, এই ইঞ্জেকশনগুলি দিলে মোটামুটি অনেকটা 90% সুস্থ হয়ে যায় বসে। আমার তো ক্ষমতা নেই এসব করার জন্য। এদিকে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। বর্তমানে তিনি লাঠির সাহায্যে ভর দিয়ে চলাফেরা করছেন। চিকিৎসা না হলে ভবিষ্যতে হাঁটার ক্ষমতাও হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্নাতক উত্তীর্ণা রূপা সাহা জানান, অসুস্থতার মধ্যেও তিনি চাকরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সুস্থ না হলে স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে পড়বে। আমার নার্ভের সমস্যায় ডাক্তার বলছে সঠিকভাবে চিকিৎসা করলে ঠিক হয়ে যেতে পারবো। এখন বর্তমানে লাঠি দিয়ে হাঁটি, ডাক্তার বলছে সঠিকভাবে চিকিৎসা করলে লাঠি চালিয়ে হাঁটতে পারবো। তো বর্তমানে আমি গ্র্যাজুয়েশন পাস করে রেখেছি, বিভিন্ন চাকরি ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু কোনো চাকরি হচ্ছে না। বর্তমানে খুবই খারাপ অবস্থায় আছি, ট্রিটমেন্ট করতে পারছি না। তাই মুখ্যমন্ত্রী সহ রাজ্যবাসীর কাছে আবেদন আমাদের যাতে একটু আর্থিক সাহায্য করে। মুখ্যমন্ত্রী স্যারের কাছে এবং রাজ্যবাসীর কাছে একটাই আবেদন, আমার সামান্য ট্রিটমেন্টের জন্য তার জন্য একটু সাহায্য করে, তাহলে আমি খুব উপকৃত হব, আমি লাঠি চালিয়ে হাঁটতে পারবো। এই পরিস্থিতিতে রূপা সাহা ও তার মা রাজ্যবাসী, দেশবাসী এবং মুখ্যমন্ত্রীর কাছে পুনরায় আর্থিক ও চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছেন, যাতে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে রূপাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায়। মেয়েটার ভাল বড় একটা প্রবলেম, এটার মুখ খুলে রিসিড অপারেশন করতে হইব। ভালো ফুটিং ভালো চিকিৎসা হইলে কিন্তু সে সুস্থ হয়ে যেতে পারে 90%। আমার তো সেরকম কোনো ক্ষমতা নেই কিচ্ছু করার জন্য। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশবাসীর কাছে আবেদন করছি যাতে আমাকে একটু সাহায্য দিয়ে মেয়েটাকে সুস্থ করে দেওয়া হয়। Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026-27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility, and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or
8794 822459.